থেকে আবার বলি, হযরত হারিসুল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি তোমাদেরকে পাঁচটা বিষয় নির্দেশ দিয়েছি। কয়টা বিষয়? পাঁচটি বিষয় আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি। আল্লাহু আমারানি বিহিন্না, যে পাঁচটা বিষয়ে স্বয়ং আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। সেই পাঁচটা বিষয়ের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, আদেশ করেছেন, সেই এক নাম্বার হলো বিল জামাআতি, যে তোমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, জামায়াতবদ্ধ হবে, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়াসামিঈ, তোমরা যখন একটা দল গঠন করবে, এই দলের অবশ্যই কি থাকবে? নেতা থাকবে। এই নেতার কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে, শুনবে, এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হলো ওয়াতাআতি, তোমরা মুসলমানরা যখন ঐক্যবদ্ধ হবে, যখন একটা দল গঠন করবে, তোমরা যখন জামায়াতবদ্ধ হবে, এই দলের নেতা যখন কোনো কথা যখন বলবে, এই কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। শোনার পরে সেই কথাগুলো যদি কোরআন আর হাদিসের সাথে যদি মিলে যায়, তাহলে সেই নেতার কথা আনুগত্য করবে। তার মানে নেতার কথাগুলো কি করবে? মেনে চলবে। এটা হলো তিন নাম্বার। এরপর চতুর্থ নাম্বার হলো হিজরাতি, যে তোমরা হিজরত করবে। এরপর পঞ্চম নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, যে তোমরা আল্লাহর রাস্তায় কি করবে? জিহাদ করবে। এই পাঁচটা বিষয়। এই পাঁচটা বিষয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি ইদা শিবরি ফাকাদ খলাআ লিকাতাল ইসলামি মিন উনুকিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামায়াতবদ্ধ হলো, জামায়াতবদ্ধ হওয়ার পর ঐক্যবদ্ধ হলো, ঐক্যবদ্ধ হওয়ার পর যে ব্যক্তি এই ইসলামী দল থেকে এক বৃহৎ পরিমাণ দূরে সরে গেল, সে যেন তার গলার থেকে কি করলো? ইসলাম নামক যে রশিটা, এটা যেন খুলে ফেলে দিল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ইল্লা আইয়াল জিয়া, তবে যে ব্যক্তি অনুতপ্ত হয়ে আবার যখন ইসলামী দলে কোন ব্যক্তি হঠাৎ করে ভুল বোঝাবুঝির কারণে দল থেকে কি বিচ্ছিন্ন হয়েছে, আল্লাহ ওই বান্দাটা অনুতপ্ত হয়ে আবার যদি ফিরে এসে ওই দলে যদি আবার যদি সম্পৃক্ত হয়, যদি তওবা করে, আল্লাহ তাআলা তাকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তার কথা ভিন্ন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমান দাআ বিদা'ওয়া জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, যে ব্যক্তি এই দল থেকে বের হওয়ার পর জাহিলিয়াতের দিকে আহ্বান করে, কিসের দিকে? জাহিলিয়াতের দিকে আহ্বান করে, মানুষকে এমন পথের দিকে আহ্বান করে, এমন দলের দিকে ডাকে, যেই দলের নেতা যে আহ্বানগুলো করে, তার কর্মীদেরকে যে কাজের কথাগুলো বলে, এই কাজের কথাগুলো কোরআন আর হাদিসের সাথে মিলে না। এটি হলো জাহিলিয়াত। তো যে ব্যক্তি এই জাহিলিয়াতের দিকে আহ্বান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটা হলো কি? জাহান্নামী। ওই ব্যক্তিটা কি? জাহান্নামী। এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন সামা ওয়া সাল্লা, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিটা যদি মাহে রমজানের রোজাও যদি রাখে, যদি নামাজও যদি পড়ে, তারপরও কি সে জাহান্নামী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি শুধু নামাজ পড়ে, রোজা রাখে, বিষয়টি এমন নয়। আল্লাহ ওই বান্দাটা যদি নিজেকে যদি বলে যে আমি মুসলমান, মুসলমান বলেও যদি নিজেকে দাবি করে, তারপরে ওই ব্যক্তিটা কই যাবে? জাহান্নামে। এটা হলো হাদিসের সরল অনুবাদ। এখন আমরা এই যে পাঁচটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তার মধ্যে আমরা গত জুমায় একটা বিষয়ের উপর কথা শুনেছি, সেটা হলো কি? যে জামায়াতবদ্ধ হওয়া। আমাদেরকে দলবদ্ধ হবে, দলবদ্ধ হতে হবে। আমাদের সমাজে বিশৃঙ্খলা ভাবে থাকা যাবে না। মুসলমানদের ভিতরে কি থাকতে হবে? ঐক্য থাকতে হবে। আর এই ঐক্যের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহর বিধিবিধানগুলো কি করো? আঁকড়ে ধরো, মানো। আল্লাহ ঐক্যবদ্ধের কথা বলেছেন। আজকে আপনি যদি ফিলিস্তিনের মুসলমানগুলো ওই ইসরায়েলিদের ইহুদিদের মার খাচ্ছে, এই মার খাওয়ার পিছনে কারণটা কি? কারণটা একটাই, মুসলমানদের ভিতরে কি নাই? ঐক্য নেই। মুসলমানদের ভিতরে যদি ঐক্য থাকতো, তাহলে কোনো ইসলাম বিদ্বেষী লোক যারা ইসলাম মেনে চলে, এই মুসলমানদের উপর আক্রমণ করার কখনো সাহস পেত না। কিন্তু আজ আমাদের মুসলমানদের ভিতরে ঐক্য নেই। মার খাওয়ার পিছনে দুইটা কারণ। একটা হলো আমাদের মুসলমানদের ভিতরে কি নাই? ঐক্য নাই, মিল মহব্বত নাই। আর একটা কারণ হলো আমরা আল্লাহর কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কি
অনেক দূরে আছি। এই যে আল্লাহ বলছেন তোমরা কোরআনটাকে কি করবে, আঁকড়ে ধরবে। আঁকড়ে ধরা মানে কি? একেবারে আমরা বলি না যে খুব সত্য করে কামড় দিয়ে ধর। এই কোরআনের বিধিবিধানগুলোকে কিভাবে মানতে হবে, কিভাবে আঁকড়ে ধরতে হবে, আল্লাহ গোলামেরা আপনি ধরেন একটা কুয়ার ভিতরে পড়েছেন। কিসের ভিতরে? আপনি একটা কুয়ার ভিতরে পড়েছেন। ওই কুয়ার ভিতরে পড়ার পর কুয়ার উপরে যারা আছে আপনাকে শুধু কুয়া থেকে যদি উঠাতে চায় তাহলে উপরের মধ্যে কি করতে হবে? আপনাকে একটা রশি দিতে হবে, ঠিক না? এই রশি দেওয়ার পর রশিটা আপনাকে কেমন করে শক্ত করে ধরতে হবে? একেবারে হাত দিয়ে ধরবেন, দাঁত দিয়ে ধরবেন, পাও দিয়ে ধরবেন, কারণ জীবন তো বাঁচাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাই বলছেন যে তোমরাও যদি জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, জান্নাতের ভিতরে যদি প্রবেশ করতে চাও, তাহলে দুইটা কাজ করতে হবে। একটা হলো তোমরা যারা মুসলমান, নিজেদেরকে তোমরা যারা মুসলমান বলে দাবি করো, তোমাদেরকে কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। আর দ্বিতীয় নাম্বার হলো কি, এই কোরআনের বিধিবিধানগুলোকে ওই কোরআন থেকে বাঁচার জন্য, উপরে ওঠার জন্য রশিটাকে যেভাবে শক্ত করে ধরা দরকার, যেইভাবে ধরলে আপনি কুয়ার ভিতর থেকে কি করবেন? উপরে উঠে আসতে পারবেন, ওইরকম করে ধরতে হবে। এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই কোরআনের বিধিবিধানগুলো মানার জন্য আপনাকে তার চেয়েও বেশি চেষ্টা করতে হবে। গত সময় এই কথা বলছিলাম। আমরা আজ একটু শুনবো যে ওয়াসামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখন একটা ইসলামী দল গঠন করবে তখন ওই দলের নেতা যে ভাষণগুলো দিবে ওই ভাষণগুলো তোমাদেরকে কি করতে হবে? মনোযোগ দিয়ে শুনতে হবে। ওয়াতাআতি, এবং তার কথাগুলো যদি কোরআন আর হাদিসের সাথে যদি মেলে তাহলে সেগুলো কি করতে হবে? মেনে চলতে হবে, মানতে হবে। এই ব্যাপারে দেখেন কোরআনুল কারীম কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ